হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। তো বাইরে খুবই রোদ, প্রচণ্ড গরম। তার মধ্যেও নিজেকে একটু ভালো রাখার জন্য এই আয়োজন। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে মাছের লেজগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজতে হবে, কারণ এটাতে পরে আর কুক করা হবে না। তো আমি একদম কড়া করে মাছটা ভেজে তুলে নিলাম। এই হচ্ছে মাছের ফাইনাল লুক। ইলিশ মাছ আমার মতো আমি জানি অনেকেরই প্রিয়, আর মাওয়া গিয়ে মানুষ ইলিশ মাছের লেজ ভর্তাটা খুব বেশি পছন্দ করে খায়। তো ভাবলাম যে আমি না হয় ঘরেই আজকে মাওয়া বানিয়ে ফেলি। এরপরে আমি যেটা করলাম, মাছটা ঠান্ডা করার পরে একটা হামানদিস্তার যে কী বলে এটাকে, যাই হোক, ওইটা দিয়ে আমি মাছগুলোকে ছেঁচে নিলাম। আপনার বাসায় এটা না থাকলে আপনারা শিল নোড়ার যে নোড়া থাকে ওইটাও ইউজ করতে পারেন। তো যাই হোক, এরপরে মাছের কাঁটাটা আমি ভালো করে বেছে নিলাম। এটা খুবই কষ্টের একটা কাজ ছিল, বাট ধৈর্য ধরে কাজটা করতে হয়েছে। এরপরে আমি বেশি বেশি করে শুকনো মরিচ টেলে নিচ্ছি। এটা আমি করিনি অবশ্যই, এটা মা করে দিয়েছে আমাকে। তারপরে আমি মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এটা করার জন্য আমার হাত জ্বলছিল খুব, এখন পর্যন্ত আমার হাত জ্বলছে। বাট এনিওয়ে, ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তাই না? ব্যাস, এবার আমার সব আয়োজন শেষ। এবার আমি বেশি করে পেঁয়াজ নিয়ে তাতে শুকনো মরিচ নিয়ে নেব, এবং মরিচটাকে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর একটুখানি সরিষার তেল ইউজ করবো, একটুখানি না, আসলে আমি 2-3 বারই সরিষার তেল ইউজ করেছি, বেশি করে ইউজ করেছি। সরিষার তেলটা আসলে এই মাছটার ভর্তাটার ফ্লেভারটাই চেঞ্জ করে দেয়। এরপরে সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে আমি মাছটা অ্যাড করে নেব। যেহেতু মাছটাতে কোনো কাটা নেই, তাই আমি এটা সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবং দেখতে পাচ্ছেন আমি আবার সরিষার তেল ইউজ করেছি, এবং সরিষার তেলটা মাস্ট। অনেকে ধনিয়া পাতা দিতে পছন্দ করে, বাট আমার খুব একটা পছন্দ না ইলিশ মাছের ধনিয়া পাতা, তো আমি সেটা স্কিপ করলাম। তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক মাছ ভর্তার। তো আশা করি আজকের লাঞ্চটা খুবই ভালো হবে। আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।